নামাজি ফ্যামিলিতেও আছে, হাজি ফ্যামিলিতেও আছে, আলিম ফ্যামিলিতেও আছে। ও বাবা মনে রাখবেন, নামাজ পড়লেই যে জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া যাবে, কথাটা এমন কিন্তু নয়। আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটা কথা মনে রাখবেন, আমি আগেই বলছি ফ্যামিলি আলোচনা হবে। মা বাবার নামে কেন কেস করলো? ও বাবার দল শুনে রাখো, এ কথা আমি কাউকে চিনি না। কারো অন্তরে যদি বেশি করে লাগে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন রে বাবা। কোরআনে কারীমের 4 নম্বর পারায় একটা পৃষ্ঠায় ওই বিধানটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে বিধানকে না মানার জন্য আল্লাহর কাঠগড়ায় শুধু নয়, দুনিয়ার কাঠগড়ায় কোরের মাধ্যমে দাঁড়ানো লাগতেছে। সে বিধানটা হইতেছে আল্লাহ তাআলা আপনাকে 2টা মেয়ে দিয়েছে আর 2টা ছেলে দিয়েছে, বা একটা ছেলে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে 15 বিঘা জমিনের মালিক বানাইছে। 15 বিঘা মালিক জমিনের। ও বাবা, বাবার দলগুলো কি করে? মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পর মেয়েদেরকে মেয়ের জামাইকে দাওয়াত দেয়, বাড়ির মাধ্যমে মুরগি জবাই করাইয়া ঠান্ডা দিনে পিঠা বানাইয়া খিলাইয়া মেয়ের মাথাটা বোলাইয়া দেয় আর বলে, ও মা, তোকে জমিন না দিলে কি হবে? তোর বাবার দোয়া তোর সাথে আছে। বলে না নাই? ওই 15 বিঘা জমিন 7 বিঘা করে 2 ছেলেকে তাকসিম করে দিছে। ও বাবা, মেয়ে 2টা খালি হাতে মুরগির হাড্ডি চাবাইয়া বাবা মায়ের দোয়া নিয়া জামাই বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, রে বাবার দল, ও মায়ের দল, তোর মুরগি খিলানি ওই সময় বাহির হবে, তোর চক্ষু 2টা শুধু বন্ধ হোক, তুই মেয়েকে দোয়া দেস, ছেলেকে জমিন দেস, তুই কবরে আয়, আমিও ফারিস্তাকে বড় বড় হাতুর দিয়া দাঁড়াইয়া রাখছি, তোর দোয়া ওইখানে বাহির হবে। ও বাবা, কথাগুলো মনে রাখবেন, কষ্ট পাইলে ক্ষমা করবেন। যান থানার মাধ্যমে চলে যান, জমিনের জন্য মেয়ে কেস করে না নাই? কেন আপনি দেন না? কেন আপনি দেন না রে বাবা? আপনি বুঝতে পারেন না? ওলামায়ে কেরামদেরকে ডাকেন, হুজুর 10 বিঘা জমিন আছে, আমার 2টা মেয়ে 2টা ছেলে আছে, কাকে কত দিতে লাগবে, শরীয়ত কি বলে আপনি ভালো করে বুঝান। একটা ছেলে যা পাবে 2টা মেয়ে তা পাবে। ও বাবা, আপনারা তো দেন না, আমরাও দেই না, কিন্তু আল্লাহ বলতেছে এইটাও কোরআনের হুকুম। মনে রাখবেন, নামাজ পড়াও কোরআনের হুকুম, নামাজ পড়াও আল্লাহর হুকুম, এই মেয়েদেরকে হক দেওয়া আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুমকে অমান্য করে আর একটা হুকুমকে শুধু মানলে, একটাকে মানলাম না একটা মানলাম, বলুন আল্লাহর হক কি আদায় করা হলো? ও বাবা বন্ধুরা, ইসলাম এইটাও ইসলাম। এখনো সজাগ হইয়া যাও। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, জমিন বেশি নাই, শুধু ভিটা চালাটা আছে। মেয়েকে নিকটে বসান, ছেলেকেও নিকটে বসান, পরামর্শ করুন। সমাজ থেকে মা বাবার পরামর্শ চলে গিয়েছে, ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করে না। ও বাবা, সূরা লোকমানে চলে যান, হযরতে লোকমান হাকিম ছেলেদেরকে সুন্দর করে ওসিয়াত করতেছিল। একটা হইতেছে হুকুম করা আর একটা হইতেছে নসিহত করা। পার্থক্য আছে না নাই? আছে। বাবার দলগুলো শুধুমাত্র সন্তান দিগকে হুকুম করায় শিখেছে, পরামর্শ বন্ধ হইয়া গেছে। ও বাবা বন্ধুরা, সন্তান কথা শোনে না, সন্তান কথা মানে না। সুন্দর করে সন্তানকে দিনে বলেন, ও বাবা আজকে অল্প সময় দিও, পারলে রাত্রবেলা জলদি বাড়িতে আসিও রে বাবা। একসঙ্গে বসাইয়া নেন। আপনার স্ত্রীকে বলেন, কে গো আপনার ছেলে এসেছে, খানা
খানা খাইতে দাও, নিকটে বসাইয়া নিন। আর বাবা হইয়া আবেগগুলো সন্তানের সম্মুখে তুলে ধরেন। এ বাবা দেখ, একটা সময় ছিল রে বাবা, তোকে এই হাত দিয়ে তুলে তুলে খিলাইয়া দিতাম। এ বাবা, তোর জন্য এত কষ্ট করি, তোর জন্য আমি দিন রাত মেহনত করি, তোর জন্য ঘর বানাইতেছি, তোর জন্য দোকান সাজাইতেছি, তুই আমার সব কিছুর সন্তান, কেন তুই রাত 10টা বাজা পর্যন্ত বাড়িতে আসস না? আমি বাবা হইয়া কষ্ট পাই। তোর মাকে জিজ্ঞাসা করে দেয়, তোর মা রাত 12টা পর্যন্ত তোর টেনশনে ঘুমায় না। এ বাবা, তুমি কি চাও নাকি তোমার জন্য তোমার মা কষ্ট পাক? সন্তানকে নিয়ে পরামর্শ করেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে। হযরতে লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া শব্দের ভিতরে অনেকগুলো মহাব্বত লুকায়া আছে। হযরতে লুকমান উনি ওনার আপন সন্তান দিগকে বললেন, ও আমার আদরের ছেলে, ও আমার মহাব্বতের সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু, হুকুম নয়, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়ার ব্যাখ্যা আপনি করতে পারেন, ও আমার আদরের ছেলে, ও আব্বু জান, ও আমার বাবা শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। লুকমান হাকিম সন্তানকে বুঝাইলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে বাবা হইয়া সন্তানকে ডাইরেক্ট কিন্তু হুকুম করে নাই, পরামর্শ করছে, বুঝাবুঝি করছে। যেমন করে হযরতে ইব্রাহিম উনি উনার ছেলে হযরতে ইসমাঈলকে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এগুলোর থেকে আমাকে আপনাকে মেসেজ নিতে হবে, মেসেজ নিতে হবে। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখলেন উনি ওনার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছে, কুরবানি দিতেছে। বাবা হিসাবে ডাইরেক্ট তো সন্তানকে বলতে পারতো, চল রে বাবা চল, আমি তোকে জবাই করব। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, জবাই করেছি। কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হইতেছে ডাইরেক্ট ওহী। ইব্রাহিম নবী সুন্দর করে সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, সো তোমার রায় কি, তোমার কমেন্টস কি, তুমি কি বলতে চাও? সন্তানকে ডাইরেক্ট হুকুম করে নাই, নিশ্চয় আমার তরজমায় বুঝতে পারছেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি বলো রে বাবা, তোমার পরামর্শ কি, তোমার রায় কি? সন্তান ও সন্তান ছিলেন, সাথে সাথে বলে উঠল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলে উঠল, قال يا أبت افعل ما تؤمر,
ও আমার আব্বু জান, যে কাজের হুকুম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনি দেরি করেন না, সে কাজকে আপনি তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমাকে সবর করনেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে পাবা। বাবার বন্ধুরা, আমার বাবার দল, আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়া, সন্তানদেরকে নিয়া পরামর্শ করতে হবে। যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পড়ায় সপ্তাহে একদিন 2 দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয়। ছেলেদেরকে নিয়ে পরামর্শ করতে হয়, হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয়। ও বাবা, একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু দায়িত্ব রয়েছে, আবার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে। দুনিয়ার মাধ্যমে রে বাবা, ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায়, স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই। স্ত্রী বলে সব দোষ স্বামীর, স্বামী বলে সব দোষ স্ত্রীর। ও বাবা বলুন তো, এমন করে কি একটা ফ্যামিলি সুখময় হবে? আমাদের কাছে তাবিজ চাই হুজুর, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ দেন। দুনিয়ার মাধ্যমে অনেকগুলো মানুষ আছে 501 টাকায় তাবিজ দেয়, দিকে দেয় না? এত বড় লোটা খটি যদি গলাও লটকাইয়া দেন, এই তাবিজের নামে ভণ্ডামিটা বন্ধ করেন। স্বামী স্ত্রী তাবিজ দিয়া মোহাব্বত কখনো আসবে না। নবীর সুন্নাত ফ্যামিলিতে বাড়ির মাধ্যমে পয়দা করেন। ওলামা কেরামদেরকে নিয়ে, মই মুরব্বিদেরকে নিয়ে বলতে পারি, আল্লাহর নবীর সুন্নতের জন্য ফ্যামিলিতে সুখ আল্লাহ দান করবে। ও বাবার বন্ধুরা, সার দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্বামী কিছু সার দিতে হবে, স্ত্রীও কিছু সার দিতে হবে। স্বামী যদি বলে সব দোষ স্ত্রীর, আবার স্ত্রী যদি বলে সব দোষ স্বামীর, বলুন ওই অল্প আগুনটা বাতাস পাইতে পাইতে বাইরে যাবে না? নাই। ও বাবার বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, একটা জিনিস ভালো করে মনে রাখবারে বাবা, এই যে স্বামী স্ত্রীর রিশতাটা, আমি স্বামীদেরকে, আমাদের পুরুষদেরকে, আমরা জিনারা একটা জিনিস নবী বলে গিয়েছে, মা বোনগুলো কষ্ট পাবেন না। শুরুর আলোচনায় চলে যায়, আল্লাহ তাআলা আদম নবীর বাও দিক দিকে একটা তেরা হাড্ডি দিয়া আম্মা জানদেরকে বানাইছে না নাই? মনে আছে? মনে আছে? নবী আমার বলে গিয়েছে, মা বোনদের, মহিলাদেরকে তেরা হাড্ডি দিয়া বানানো হয়েছে, যার জন্য এদের ভিতরে যে কোনো একটা খাসলত অল্প হলেও তেরায় থাকবে, একটা হলেও তেরায় থাকবে। আগে শুনুন নবী কি বলেছে, ও আমার উম্মত, যারা পুরুষ হইয়াছো স্বামী হিসাবে থাকবা, ওই মহিলাদের ওই একটা তেরা খাসলাতকে তোমরা তেরা বলে মনে না করে, সেটাকে সোজা বলে মনে করে তোমরা চলে যাইতে হবে। ওই তেরাটাকে যদি একবারে সিধা করতে যাও তাহলে ঠাস করে ভেঙ্গে যাবে, ভেঙ্গে গেলে তো সংসারিতে আগুন জ্বলবে। নবী বলেছে, ও আমার বাবারা বন্ধুরা, 1 নাম্বার স্যাক্রিফাইস করতে হবে, 2 নাম্বার হইতেছে ফ্যামিলিতে ঝগড়া করা যাবে না। ঝগড়া আছে না নাই? ঝগড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম মুসনাদে আহমদের একটা হাদিসের বর্ণনায় বলেন, শয়তান তার মসনদটা একটা পানির উপরে নিয়ে বসে আছে। শয়তানের মিশন
সকালবেলা সব তার ছেলেদেরকে পাঠাইয়া দেয়, যাও যাও পশ্চিম কাঠুরিতে চলে যাও, লক্ষ্মীপুর টাউনে চলে যাও, আওলাতুলিতে চলে যাও, সুতারপাড়াতে চলে যাও, সারা পৃথিবীতে চলে যাও, কে কি কি বদমাশি করাইতে পারো। আবার সন্ধ্যার সবার কাছে হিসাব নেয়। একজন এসে বলে, ও সর্দার, ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দিছি, মাথা ফাটাফাটি করাইয়া দিয়া গোলপাড়া সিভিল হাসপাতালে ঘুমাইয়া রাখছি। বলে তুমি বসো। আর একজন বলে আমি এইটা করছি, বলে তুমি বসো। লাশ পর্যায়ে একজন চলে আসে, বলে তুমি কি করেছ? অন্য কিছু করতে পারি নাই, অমুক গ্রামের মাধ্যমে স্বামী লক্ষ্মীপুর বাজারে দোকান করে, সন্ধ্যার সময় যখন বাড়িতে চলে আসছে, ভালো করে ওযু করা নাই, সুন্নতের খেয়াল নাই, দস্তরখানার খেয়াল নাই, এমনি খাইতে বসে গেছে, বিসমিল্লাহ পড়ে নাই। আল্লাহর নবী বলে গেছে, কেউ যদি বিসমিল্লাহ ছাড়া খানা খায়, ওই খানা ওই মানুষের সাথে শয়তানও খায়। নাউজুবিল্লাহ বলা যাবে না। শয়তান বলতেছে যে আমি ওর সাথে বসে গিয়েছি, বসে যাওয়ার পর ওই পুরুষ যখন খানা খাওয়া শুরু করেছে, ওই দিন স্ত্রী কিছু ভেজালের জন্য সবজির মাধ্যমে নিমক দেওয়া ভুলে গিয়েছে। যখন খানা খাইলো, জবানে নিমক লাগে নাই, আমি ঠাস করে ওই পুরুষকে একটা চিমটা মেরে দিয়েছি যে তুই কেমন পুরুষ, তোর স্ত্রীকে কেন কিছু বলস না? কে গো গেদার মা কই? বলে আসতেছি। বলে এখানে আসো। সবজির মাধ্যমে কেন নিমক নাই? বলে কি করবা, গেদার যন্ত্রণায় খেয়াল নাই, নিমকটা দেওয়াও ভুলে গিয়েছি। স্ত্রী কিন্তু সুন্দর করে প্রথমে জবাব দিল, শয়তানের তো শান্তি হলো না। শয়তানের পুরুষকে আর একটা চিমটা মারে, কে তুই কেমন পুরুষ, আর কিছু বলবি না? তখন বলল যে এতটুকুই কি খেয়াল থাকে না? বলে খেয়াল নাই, সেটা তো আমি বললাম। শয়তান আর একটা চিমটা মারছে, আরো কিছু বলো। তখন অবশেষে পুরুষ জবাব দিল যে তোমার মা বাবা কি এগুলো তোমাকে আগে শিখাশিখি করে নাই? দেখবেন স্ত্রীদেরকে আপনি কতই কথা বলেন না কেন, গুসা করবে না। যখনই মা বাবার বাড়ির নামে খোটা দেওয়া হয়, তাদের মাথা কিন্তু নষ্ট হইয়া যায়। কথা কয় না? শয়তান এতটুকু বলানির পর ঠাস করে আবার স্ত্রীর নিকটে চলে গেছে। স্ত্রীকে গিয়ে এমন ভাবে একটা চিমটা মারছে, এতক্ষণ তুমি সহ্য করতেই আছো, তোমার শরীরে রক্ত আছে না নাই? তুমি তো কেমন বাপের বেটি। তখন স্ত্রীও বলে যে হ্যাঁ, এত বড় কথা বললেন, বিয়ার আগে কি আপনার চোখ কানা হইয়া ছিল নাকি? আপনি কি দেখি শুনে আনতে পারেন নাই? শয়তান ঠাস করে আবার পুরুষের নিকটে আসছে, এসে কে বলে যে দেখ, তোর বউ তোর মুখে মুখে কথা বললো। হ্যাঁ, আমার মুখে মুখে কথা কেন বললি? পানির জগটা উঠিয়া ঠাস করে স্ত্রীর মুখে মেরে দিল। স্ত্রী জগের মারটা খাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়ির দিকে রওয়ানা। এই যে শয়তান খবরটা মেন শয়তানকে যখন দিল, তাকে খারের মাধ্যমে নিয়ে নাচানাচি শুরু করলো। অন্য শয়তানগুলো বলে, ও সর্দার, আমরা ভাই ভাই মারামারি কাটাকাটি করে দিলাম, আমাদের তো এত পুরস্কার নাই। তখন মেন শয়তান বলতেছে, শোন, আল্লাহ তাআলার ওয়াদা যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মোহাব্বতে থাকবে, ওই ফ্যামিলির মাধ্যমে অল টাইমস 3 রাত 24 ঘন্টা আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হইতেই থাকে। সুবহানাল্লাহ। যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মোহাব্বতে থাকে, ওই ফ্যামিলির মাধ্যমে
মাধ্যমে আল্লাহ তাআলা খুশির নজরে তাকায়। সেই জন্য আগের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো, এরা স্বামী স্ত্রী যে এত মহব্বতে থাকতো, এখনো বুড়া বুড়ি বিকাল বেলা হইলে এমন ভাবে চেয়ার নিয়ে একসাথে বসে বসে দাঁত নাই পান বেটে বেটে নিয়ে চাবায় আর মধুর মধুর গল্প করে। ভেজাল হইতেছে আজকে আমাদের মতো যুবকদের। স্ত্রী কাকে বলে তাও বোঝে না, আবার স্ত্রীরাও স্বামী কি জিনিস তা বোঝে না। সেই জন্য ভেজালও ফ্যামিলির থেকে শেষ হয় না। ও বাবারা, বন্ধুরা শোনেন, শয়তান বলতেছে স্বামী স্ত্রী যত ঝগড়া করতে পারে আমি শয়তান তত খুশি হইয়া যাই। ও বাবা, কি বুঝলাম? স্বামী স্ত্রী ঝগড়া না করলে আল্লাহ তাআলা খুশি, আর স্বামী স্ত্রী ঝগড়া করলে শয়তান খুশি। সবার কাছে জবাব চাইব, আমরা আল্লাহর খুশি চাই নাকি শয়তানের খুশি চাই? আরো জোরে বলি, কার খুশি চাই? আল্লাহর খুশি চাইলে আজ থেকে যারা ঝগড়া অল্প স্বল্প করি সেটাও বন্ধ করে দিব। হ্যাঁ, কিছু অল্প স্বল্প হইতেই পারে, সেটাকে আমরা জায়গার মাধ্যমে স্যাক্রিফাইস করে নিব। ও বাবারা, বন্ধুরা, স্বামী স্ত্রী ঝগড়া মামুলি হইতে পারে, সেটাকে জায়গাতে শেষ করতে হবে। একদিন আমার আপনার নবী মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে গেল। মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে হযরতে আলী নাই। ও আম্মা জান, আলী কোথায়? মা ফাতেমা বলে, অল্প আগে ঝগড়া করে আলী বাড়ি থেকে গুসা করে বাহির হইয়া গেছে। কেমন শ্বশুর ছিলেন আমার আপনার নবী! আজকের তারিখে একটা কথা মনে রাখবেন, অনেকগুলো শ্বশুর শাশুড়ির বুদ্ধিতেও কিন্তু নিজের মেয়ে খারাপ হয়, কথা কয় না। দেখেন আমার আপনার নবী কি মেসেজ দিয়েছে। আলীর বাড়ির মাধ্যমে যখন গেলেন, ও আম্মা জান ফাতেমা, কি হয়েছে? আলী কোথায়? বলে, ও আব্বু জান, অল্প কথা কাটাকাটি হইয়া গুসা করে